হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এটা ব্লগ না, এটা কিছু কথা বলবো আমার মানে আমার সাথে হওয়া কিছু কথা, ঠিক আছে? তো হচ্ছে ব্যাপারটা, একদিন সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম 7:30-8টা। তখন একটা দিদি আমাকে ফোন করে বললো যে তুমি কি পায়েল বলছো? আমি বললাম হ্যাঁ আমি পায়েল বলছি। বলছে যে তুমি কি তোমার কি কোনো ব্যবসা ট্যাবসা আছে? আমি বললাম হ্যাঁ আছে। আমি আগে বলে রাখি, আমি একটা ছোট্ট ব্যবসা করি, রিসেলিং বলো বা নিজে থেকে ব্যবসা, এটা এখন সবে শুরু করেছি, তখন রিসেলিংটা করতাম। তো তখন আমাকে বলেছিল যে আমি ওখান থেকে তোমার নাম্বার পেয়েছি, তোমার এফবিতে নাম্বারগুলো দেওয়া থাকে ব্যবসার জন্য, যে রিসেলিংয়ের জন্য, যে যারা অর্ডার করতে চাও কন্ট্যাক্ট করতে পারে, ওখান থেকে আমি নাম্বার নিয়েছি। আমি বললাম আচ্ছা। তখন বললো যে তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমি বললাম কী কাজ? বললো যে তোমাকে ক্রাফটের একটা কাজ করে দিতে হবে। আমি বললাম ক্রাফটের কাজ তো আমি করি না, এমনি অন্য কিছু বলো, আমি অর্ডার করো, আমি এই জিনিসগুলো আমি তাহলে আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি দিতে পারবো। বললো না আমার খুবই দরকার, তুমি ক্রাফটের কাজ করে দাও, আমি তোমার কাছ থেকে কাজ করাবো। আমি বলছি যে আমি তো ক্রাফটের কাজ আজ পর্যন্ত করিনি, ইভেন আমি যখন স্কুলে পড়তাম তখনও আমি নিজে ক্রাফটের কাজ করতাম না, আমার মা করে দিত। স্বাভাবিকভাবেই আমি বললাম যে না আমার দ্বারা হবে না। তখন বলছে আরে নতুন কিছু চেষ্টা করেই দেখো না। এবার তখন সকালবেলা কাউকে না করাটা আমার কেমন একটা লাগছিল। দেন অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি বললাম যে ঠিক আছে করে দেবো, ওকে বলেই দিই হ্যাঁ। তো আমি দিদিটাকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে বলো যে কী বানাতে হবে, আমি চেষ্টা করব, বাট আমি সেরকম পারবো না, বাট আই উইল ট্রাই, আমি বলেছিলাম। তারপরে জিনিসটা বানালাম। এখানে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি। আমি জানি খুব ভালো হয়নি, কারণ আমি ক্রাফটের কাজ কোনো দিন আগে করিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম ক্রাফটের কাজ, ঠিক আছে? তো সেদিক থেকে দেখতে গেলে দিদিটার মোটামুটি খুবই পছন্দ হয়েছে, আমি বলবো না মোটামুটি, বলেছিল যে ফার্স্ট টাইম কাজ খুবই ভালো হয়েছে। তো এবার সেই টাইমে দিদিটা আমাকে সাহস জুগিয়েছিল যে না কিছু নতুন কিছু করার চেষ্টা করো, এটা করতে করতেই হবে, খারাপ হতে হতেই তো ভালো হয়। একটা জিনিস যখন আমরা খারাপ থেকে যখন আমরা কিছু শিখি, ওখান থেকে ধরো একটা জিনিস বানালাম, ওই জিনিসটা একটু খারাপ হয়েছে, নেক্সট টাইমে তো আর ওই খারাপ জিনিসটা আর করবো না, তাই না? তো ওখান থেকে আমি মোটিভেট হলাম যে না ঠিক আছে চলো চলো, প্রথমবার একটু ভুল ত্রুটি তো থাকবেই। তো আমি জিনিসটা বানিয়েছি, তোমরা বলো কমেন্টে, জানিও কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, সেকেন্ড টাইমে আবার আমাকে ফোন করেছিল, আমাকে বললো একটা জিনিস বানিয়ে দিতে হবে। আমি বললাম কি? বললো ফার্স্ট এড বক্স। আমি বলছি যে ফার্স্ট এড বক্সে অনেক কিছু লাগে, প্লাস বক্স টক্সের ব্যাপার আছে, আমি বলছি যে পারবো না, মানে আমার ফার্স্টেই কথা যে আমি পারবো না। বলছি না তুমি পারবে, আমি জানি। আমি বলছি যে ঠিক আছে এটাও চেষ্টা করবো, কিন্তু সেরকম হবে না, ভালো হবে না। কিন্তু দিদি বলছি তুমি যেমন পারো তেমন করে দাও, শুধু আমার স্টুডেন্টের জন্য লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আগে বলে রাখি দিদিটা তার স্টুডেন্টের জন্য, মানে স্টুডেন্টের স্কুল থেকে যে প্রজেক্টগুলো দেয় ওগুলো বানাতে দিয়েছে আমাকে, ঠিক আছে? ওই জিনিসটা যে দেখালাম ওইটাও স্টুডেন্টের প্রজেক্টে লাগবে একটা, তো ওইটা আমার কাছ থেকে বানিয়েছে। তো আমি বলেছিলাম ফার্স্টে যে বাচ্চাদের মতন হবে, বড়দের মতন কিন্তু হবে না, কারণ আমি কোনোদিনও তো শিখিনি। বলছি ঠিক আছে তুমি বাচ্চাদের মতনই করে দাও। তো এবার করে দিয়েছিলাম। সেকেন্ড টাইমও সেটা বললো। সেকেন্ড টাইমে আমি একটা জিনিস বানিয়েছি, ফার্স্ট এড বক্স। আই উইল শো ইউ, তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। দিদিটা তো বলেছে খুব ভালোই হয়েছে, তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আমি জানি খুব একটা ভালো হয়নি, বাট আমি চেষ্টা করেছি, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার বানানো ফার্স্ট এড বক্সটা, এখানে একটা শিকল মতো করে দিতে বলেছিল। এগুলো না খুব আস্তে আস্তে খুলতে হবে, কারণ একটু চাপ লাগলেই না খুলে যাচ্ছে।
তো এই দেখো ফাইনাল টেপগুলো, এখানে আঠাগুলো কীরকম যেন একটা হচ্ছিলো, বাট ঠিক আছে। আমার মনে হলো এখানে সব জিনিসপত্র দিয়েছে, এখানে আরও দুটো জিনিস লাগবে, আমি ওটা পাইনি দোকান দিয়ে, আমি বলেছি নিজে থেকে কিনে নিতে। তো তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে, কেমন হয়েছে। যদি কিছু ভুল টুল থাকে আমাকে কমেন্টে জানিও, ভুল থেকেই তো মানুষ শেখে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য পেজটা ফলো করে